আসসালামু আলাইকুম। পাক নির্বাচনী পরীক্ষা ২০২৬ দাখিল দশম শ্রেণী তোমাদের আরবি প্রথম পত্র যে প্রশ্নটা সেটা দেখাচ্ছি এবং তোমাদেরকে বুঝিয়ে দিব আসলে কোন রঙে তোমাদেরকে কি করতে হবে এবং যে অনুচ্ছেদটা এসেছে মূলত প্রথমে শুরুতে তোমাদের এক নয় একটা অনুচ্ছেদ দেওয়া থাকে, তোমরা নিশ্চয়ই জানো। তো এখানে দেখো আলিফ, এখানে তোমাদের একটা অনুচ্ছেদ দেওয়া আছে। এটা হচ্ছে অনুচ্ছেদটা মূলত হচ্ছে ইমাম আবু হানিফা সম্পর্কে এসেছে। তো এই অনুচ্ছেদটা পড়ার পরে তোমাদের হচ্ছে নিচে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তো এই 4টি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে 4 দুগুণে 8, অর্থাৎ তো তুমি হচ্ছে 2 করে 8 নাম্বার পাবে। দেখেন দেখো আলিফ নাম্বার এখানে বা নাম্বার, ঠিক আছে, জিম দাল, এখানে 4টি প্রশ্ন করা হয়েছে না। তো মূলত এই প্যাসেজটা ভালোভাবে পড়তে হবে। তো বাংলা অনুবাদ সহ এই প্যাসেজটা খুব ভালোভাবে পড়ে নিবা। এবং ইমাম আবু হানিফা সম্পর্কে প্যাসেজটা এসেছে মূলত। তো এখানে তোমাদের দেখো প্রথম যে প্রশ্নটা করা হয়েছে যে ইমাম আবু হানিফার, ঠিক আছে, ইমাম আবু হানিফার যে নাম এবং উপাধি কী ছিল, তাই না, উপনাম কী ছিল, আলিফ নাম্বার এটা বলছে। বা নম্বরে বলছে যে ইমাম আবু হানিফা অর্থাৎ কোথায় এবং কখন জন্মগ্রহণ করেন, ঠিক আছে। এবং জি নাম্বারে বলছে যে ইমাম আবু হানিফার যে গুণাবলী বা বৈশিষ্ট্য আছে সে সম্পর্কে বলতে। এবং ডাল নাম্বারে আমাদেরকে বলছে যে ইমাম আবু হানিফা কী বিষয়ে প্রসিদ্ধ লাভ করেছিলেন। তো এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, 4টি প্রশ্ন দিতে পারলে তুমি হচ্ছে এখানে 8 নাম্বার পাবে, ঠিক আছে, আরবিতে 8 নাম্বার পাবে। এরপর দেখো আমাদের এখানে 2 নং তোমাদের হচ্ছে এখানে আমাদের কী করতে হবে, দেখো 2 নংয়ে এখানে আমাদের যেটি করতে বলা হয়েছে তোমাদেরকে আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিই। 2 নংয়ে তোমাদের এখানে মোটামুটি দেখো অনেকগুলোই প্রশ্ন আছে 2 নংয়ে, দেখতে পাচ্ছ, এই যে এটা মোটামুটি এখানে বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। তো 2 নংয়ে তোমাকে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। তো 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, তো 2 নং থেকে। তো এখানে তোমাদের নাম্বার হচ্ছে কত দেখি, 2 নংয়ে তোমাদের হচ্ছে নাম্বার হচ্ছে এখানে 4×16 প্রত্যেকটা হচ্ছে 4 নাম্বার করে, অনেক বেশি নাম্বার, 4×16। এই 4টা প্রশ্ন এখান থেকে তোমাদের শিখতেই হবে। এরপর দেখো আমি যদি তোমাদেরকে 3 নংয়ে চলে চাই, 3 নং হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের 3 নং। এটা কি আমি তোমাদের দেখাই 3 নং আমাদের কোনটা। তো এইটা হচ্ছে আমাদের 3 নং, এটা হচ্ছে আমাদের 3 নং। তো এখানটায় তুমি দেখো এখানে বেশ কয়েকটা শব্দ দেওয়া আছে, মান দেওয়া আছে, ওয়ালি দেওয়া আছে, ঠিক আছে, আল হিজরাত, ঠিক আছে, বিল কাফাত, ঠিক আছে, সামানিয়ান এবং সানাত। সেখানে বেশ কয়েকটা শব্দ দেওয়া আছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি শব্দ দেওয়া আছে না। এই 6টি শব্দ থেকে তোমাকে তাহকিক করতে হবে যে কোনো 3টা, ঠিক আছে। তো তাহকিক করতে হবে। তাহকিক করলে তুমি হচ্ছে এখানে নাম্বার কত পাবা আমি তোমাদেরকে যদি একটু দেখাই। 3 নং হচ্ছে তাহকিক করতে হবে, 3 নংয়ের নাম্বার পাবা হচ্ছে তুমি এখানে, আচ্ছা এখানে দেওয়া নেই, এখানে হচ্ছে ওই পাশে গেছে গা, কেটে গেছে হয়তো বা, আচ্ছা যা হোক। 3 নংয়ে তোমাকে তাহকিক করতে হবে, বুঝিয়ে দিলাম। এরপর দেখো তোমাদের হচ্ছে এখানে 4 নং রয়েছে। 4 নংয়ে কী করতে হবে, 4 নংয়ে দেখো একটা কবিতার দেওয়া আছে, ঠিক আছে, অংশ দেওয়া আছে। তো এই যে কবিতার অংশটা দেওয়া আছে 4 নংয়ে, এখানে দেখতে পাচ্ছ 4 নংয়ের এই কবিতার অংশ থেকে তোমাকে এখানে কী করতে হবে, দেখো 4 নং হচ্ছে তোমাদের একটি প্রশ্ন উত্তর দিতে হবে, ঠিক আছে। বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, 3-4টির মতো। তো এখানে তোমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে 4 নংয়ে। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে আমাদের যেটা রয়েছে, দেখো এখানে আবার বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো করতে হবে। এরপরে হচ্ছে আমাদের এখানটায় দেখো একটা দেওয়া আছে, আমাদের টেবিলের মতো দেওয়া আছে, আলিফ এবং বা, এই দুটো হচ্ছে মিল করতে হবে, ঠিক আছে। আচ্ছা যা হোক, এই হচ্ছে প্রশ্ন মূলত, তোমরা হচ্ছে এখান থেকে দেখে গাইড থেকে বের করে খুঁজে বের করে পড়ে ফেলবা। আচ্ছা এরপরে দেখো আমাদের এখানে যেটা রয়েছে দেখেন, দেখো আচ্ছা এখানে, আচ্ছা 3 নংয়ে এখান থেকে আমাদের তাহকিক করতে হবে, সরি, তাহকিক করতে হবে আগেরগুলো না, আগের প্রশ্ন ছিল এখানটাই আমাদের তাহকিক করতে হবে। 4টা দেওয়া থাকে না, 5টা দেওয়া থাকে, এখান থেকে 3টা তাহকিক করবো এখান থেকে। আর 4 নংয়ে হচ্ছে আমাদের কবিতা অংশ রয়েছে, কবিতা অংশ দেখতে পাচ্ছ, কবিতা অংশ রয়েছে, এটা কিন্তু কবিতা অংশ থেকে এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে না, যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে হবে, ঠিক আছে। তো আগেরগুলো হচ্ছে মূলত যে টেবিল ছিল আর প্রশ্ন ছিল এখানে, এখান থেকে হচ্ছে করে ফেলবা, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝতে পারছো। এরপরে হচ্ছে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, ইতিমধ্যে জানো যে দাখিল পরীক্ষা 2027-এর জন্য আমরা স্পেশাল একটা সাজেশন তৈরি করছি, যে সাজেশন মূল্য হচ্ছে 200 টাকা, অল সাবজেক্ট বা অল বিষয়। তো এটি নিতে চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিলেই হবে, যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ বা ইমো আছে এই নাম্বারটির মধ্যে। আর বিকাশ বা নগদে পেমেন্ট করতে হবে, নাম্বার হচ্ছে এটাই।
আচ্ছা, এরপরে তুমি লক্ষ্য করো ৫ রঙে আমাদেরকে কি করতে হবে। ৫ রঙে তোমাদেরকে এখানটায় যেটা করতে হবে আমি তোমাদেরকে বলে দিতেছি। তো সেটা হচ্ছে ৫ রঙে তোমাদের দেখো ৫ কে ৫, ৫ নাম্বার এখানে। ৫ রঙে তোমাদেরকে কবিতা থেকে ৩টা আছে না, সেখান থেকে একটা প্রশ্ন উত্তর দিতে হবে। আমাদের যে কবিতার যে অংশটা ছিল একটু আগে তোমাদেরকে দেখালাম ৪ নঙে। তো সেখান থেকে আমাদের পরবর্তী হচ্ছে ৫ নং। ৫ নঙে আমাদের কবিতার এই যে অংশটা আছে, এখান থেকে দেখো ৩টা প্রশ্ন করা আছে, আলিফ নাম্বার, বা এবং জিম নাম্বার, তাই না? মাজো হাক্কালি, ঠিক আছে। তো এখানে তোমাদের যে ৩টা প্রশ্ন করা হয়েছে, ৩টা প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন উত্তর দিবা। এজন্য হচ্ছে নাম্বার হচ্ছে তোমার কত, ৫, ঠিক আছে। এজন্য হচ্ছে নাম্বার হচ্ছে ৫। এরপর দেখো ৬ নঙে, ৬ নঙে আমাদেরকে কি বলছে দেখি। ৬ নঙে হচ্ছে ৩টা কবিতার চরণ দেওয়া আছে। কয়টা? ৩টা। দেখো, একটা, দুইটা, ৩টা। ৩টা কবিতার চরণ দেওয়া আছে বা লাইন দেওয়া আছে। এখান থেকে তোমাকে হচ্ছে একটা আনসার করতে হবে, ঠিক আছে, একটা আনসার করতে হবে। তো এখানে কবিতার যে চরণ দেওয়া আছে সেখান থেকে সালাসাতুন মানে ৩। তো ৩টা থেকে যে কোনো একটা হচ্ছে আনসার করবা। এটা হচ্ছে তোমাদের কবিতার অংশ থেকে। এর জন্য কত নাম্বার পাবা? এখানেও ৫ নাম্বার, ঠিক আছে। ৩টা থেকে একটা দিতে পারলে এখানেও ৫ নাম্বার। এখানে হচ্ছে প্রশ্নটা তুমি হচ্ছে ভালোভাবে দেখে নাও। আচ্ছা, এরপরে তুমি আমরা চলে আসলাম হচ্ছে ৭ নঙে। ৭ নঙে তোমাদেরকে যেটা করতে হবে, দেখো বক্সে বেশ কিছু শব্দ দেওয়া আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা শব্দ দেওয়া আছে। তো এই ৫টা শব্দ তোমাকে নিচে উপযুক্ত যেখানে জায়গা আছে, আলিফ, বা, জিম, দাল, ঠিক আছে। আলিফ নাম্বারে কোনটা বসবে, আলিফ নাম্বারে হচ্ছে কোনটা বসবে, এটা নাকি এটা না এটা, ঠিক আছে। উপযুক্ত শব্দ এখানে পূরণ করতে হবে। তো এখানে যে গ্যাপগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের এখান থেকে বক্সগুলো থেকে নিয়ে এখানে পূরণ করতে হবে। তুমি একটা সঠিক করতে পারলেই কিন্তু ২ নাম্বার, ঠিক আছে। আর ৫টা করতে পারলে হচ্ছে ১০ নাম্বার, ৫টা করতে পারলেই কিন্তু ১০ নাম্বার। তো এটা ৭ নঙ্গে খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের এই বক্সগুলো থেকে নিয়ে এটা হচ্ছে পূরণ করবা, ঠিক আছে। গাইডে দেখলে তুমি হচ্ছে এটা পেয়ে যাবা, গাইডে আছে। আর এরপর দেখো তোমাদের এখানে ৮ নং রয়েছে। তো ৮ নঙ্গে যেটা রয়েছে দেখো, এখানে তোমাদের ৮ নঙে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন তোমাকে নিজে থেকে, অর্থাৎ নিজে থেকে উপযুক্ত শব্দ দ্বারা এই যে শূন্যস্থান বা গ্যাপগুলো দেওয়া আছে, ব্ল্যাঙ্কসগুলো দেওয়া আছে, এখানে তোমাদের নিজে থেকে শব্দগুলো নিয়ে, মানে তুমি যেটা উপযুক্ত মনে করো ওই শব্দটা আইনে এখানে পূরণ করতে হবে, ঠিক আছে। এখানে এখানে পূরণ করতে হবে। এখানে তোমাদের হচ্ছে এখানেও মনে হয় ১০ নাম্বার। হ্যাঁ, এখানেও ১০ নাম্বার, ঠিক আছে, এখানেও ১০ নাম্বার। তো এটা হচ্ছে তোমাদের কত নং? এটা হচ্ছে তোমাদের ৮ নং। আর ৯ নংয়ে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে দেখো ৩টা অনুচ্ছেদ দেওয়া আছে, ৩টা, ঠিক আছে। খুব ভালোভাবে খেয়াল করো ৯ নং, এটা গুরুত্বপূর্ণ আছে। ৯ নংয়ে হচ্ছে ৩টা অনুচ্ছেদ দেওয়া আছে। দেখো তুমি ভালোভাবে দেখো, ৯ নংয়ে অনুচ্ছেদ দেওয়া আছে কয়টা? ৩টা, ঠিক আছে। অনুচ্ছেদ দেওয়া আছে ৩টা। তুমি হচ্ছে গাইড থেকে এটা মিলিয়ে নাও। তো অনুচ্ছেদ দেওয়া আছে ৯ নং হচ্ছে ৩টা, আলিফ নাম্বারে যে অনুচ্ছেদ, এবং বা নাম্বার, এবং হচ্ছে জিম নাম্বার, তাই না? এখানে যে ৩টা অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদের হচ্ছে বাংলা অনুবাদ করতে হবে যে কোনো একটা, ঠিক আছে। তুমি আলিফ নাম্বারটাও শিখে করতে পারো, বা নাম্বারটাও শিখে করতে পারো, ইন্না বিলাদি এটাও শিখে করতে পারো, অথবা হচ্ছে যে জিম নাম্বার আলী ইমাম, ঠিক আছে, এটাও করতে পারো। অর্থাৎ ৩টা অনুচ্ছেদ থেকে যে কোনো একটা অনুচ্ছেদের তোমাকে বাংলা অনুবাদ করতে হবে। এর জন্য হচ্ছে তুমি নাম্বার পাবা হচ্ছে এখানে ৫ দুগুণে ১০, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের দেখো পরবর্তী অংশে চলে যাই। তো ১০ নঙে যেটা করতে হবে আমি তোমাদেরকে বলে দিই। ১০ নঙে তোমাদের যেটা আসছে সেটা হচ্ছে যে ১০ নঙে সংলাপ বা ডায়লগ লিখতে হবে, ঠিক আছে। ১০ নঙে কী করতে হবে? সংলাপ বা ডায়লগ করতে হবে। এখানে দেখো আলিফ নাম্বার দেওয়া আছে এবং বা নাম্বার দেওয়া আছে। তো এখানে তোমাদের সংলাপ বা ডায়লগ তৈরি করতে হবে। তুমি আলিফ নামটা দিয়েও করতে পারো, বা নাম্বারটা দিয়েও করতে পারো, ঠিক আছে। এটা করতে হবে, আশা করি বিষয়টি বুঝতে পারছো। আর ১১ নঙে যেটা রয়েছে আমাদের দেখো, ১১ নঙে এখানে বেশ কিছু প্রশ্ন দিয়ে দেন হচ্ছে তোমাকে এই অনুচ্ছেদগুলো করতে হবে, ঠিক আছে। যে কোনো একটা বিষয়ে অনুচ্ছেদ লাগবে, আলিফ নাম্বার করতে পারো, বা, জিম, বা, দাল, ঠিক আছে। যে কোনো হচ্ছে একটা করতে পারো। এখানে হচ্ছে তোমাদের অনুচ্ছেদ রচনা করতে হবে, বা প্যারাগ্রাফ আমরাকে যেটা বলি সেটা করতে হবে। এটা হচ্ছে তোমাদের ১১ নঙে। আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো এখানে তুমি খুব ভালোভাবে প্রশ্নর সাথে দেন হচ্ছে তোমাদের গাইডের সাথে এটা মিলিয়ে নিবে। এবং বিশেষ করে আমি বলবো যে তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমাদের বিশেষ করে এটা কিন্তু আল ফাতার সাথে মিলে যাবে, ঠিক আছে। তো সেটার সাথে হচ্ছে মিলিয়ে নিবে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে। আর যারা সাজেশন নেওনি অবশ্যই সাজেশন নিবা ওই আমাদের ওই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে।
আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তা নাহলে কিন্তু আমি ভিডিও চাইলে তোমরা হচ্ছে এটা পাবা না।